আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন রিসেন্টলি আরব বিশ্বের জিসিসি-ভুক্ত যেই ৬টি দেশ রয়েছে, এই ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবের নেতৃত্বে একটি রুদ্ধদ্বার বৈঠক করে এবং বৈঠক পরবর্তী সময় তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যেন এই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং যুক্তরাষ্ট্র যেন এই দেশগুলোর যেই বাণিজ্যিক নিরাপত্তা রয়েছে, যেই বাণিজ্য হয়ে থাকে স্টেট অফ হরমুজ দিয়ে, যা চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং নেভাল ব্লক দিয়ে রেখেছে, এই নেভাল ব্লক অতিক্রম করতে আরব বিশ্বের জিসিসি-ভুক্ত যেই দেশগুলোর পণ্যবাহী জাহাজ রয়েছে বা তেলবাহী জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলোকে যেন যুক্তরাষ্ট্রের বাহরাইনে মোতায়েন থাকা পঞ্চম নৌবহর রয়েছে, এই নৌবহরের মাধ্যমে যেন স্কট করা হয় এবং স্টেট অফ হরমুজ পাড়ি দিতে যুক্তরাষ্ট্র যেন সহযোগিতা করে। তবে অবশেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় প্রতিক্রিয়া দেখানো হয়েছে। বন্ধুরা, গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা সিএনএন, ওয়াশিংটন পোস্ট এছাড়াও বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক স্টেটমেন্টে তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন, আমরা আমাদের আরব মিত্রদের রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করব এবং স্টেট অফ হরমুজে যুক্তরাষ্ট্র আরব বিশ্বের জিসিসি-ভুক্ত যেই দেশগুলো রয়েছে, এই দেশগুলোর আমদানি রপ্তানি যেটা সরাসরি স্টেট অফ হরমুজ দিয়ে হয়ে থাকে, এই ধরনের সকল জাহাজগুলোকে বাহরাইনে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্র নৌবাহিনী যেই পঞ্চম নৌবহর রয়েছে, এই নৌবহরের মাধ্যমে চূড়ান্তভাবে স্কট করব, যাতে ইরানি নৌবাহিনী আইআরজিসির পক্ষ থেকে কোনোভাবেই এই জাহাজগুলোর চলাচল ব্যাহত করতে না পারে। এমতো অবস্থায় স্টেট অফ হরমুজে ইরানের যেই নেভাল ব্লক রয়েছে, এই নেভাল ব্লক ভেঙে ফেলতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেটকমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা নতুন একটি মিশন বাস্তবায়ন করতে চলেছে, আর এই মিশনের কোড নেম হতে চলেছে অপারেশন ফ্রিডম। আর এই অপারেশন ফ্রিডমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী যৌথভাবে স্টেট অফ হরমুজ দিয়ে যাতায়াতকারী আরব বিশ্বের যেই জাহাজগুলো রয়েছে, এই জাহাজগুলোকে নিরাপত্তা নিশ্চয়তা দিবে, পাশাপাশি ইরানের নেভাল মাইনগুলোকে অপসারণ করবে। ঠিক তার বিপরীতে আরব বিশ্বের জিসিসি-ভুক্ত যে ৬টি দেশ রয়েছে, এই ৬টি দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং চূড়ান্ত যুদ্ধকালীন পরিস্থিতি বা চূড়ান্ত যুদ্ধে ইরানকে প্রতিহত করতে তারা বড় ধরনের ভূমিকা পালন করবে, যার অংশ হিসেবে গতকাল বাহরাইনে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে পঞ্চম নৌবহর রয়েছে, এই পঞ্চম নৌবহরের পক্ষ থেকে সরাসরি অন্ততপক্ষে ২টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ যখন হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছিল এবং সেই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের মোতায়েন থাকা ২টি যুক্তরাষ্ট্রের হেভি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। যদিও ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই জাহাজগুলোকে সতর্ক করে বলা হয়, মানে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠানো হয়, যদি যুক্তরাষ্ট্র এই জাহাজ দুটোকে বেআইনিভাবে ইরানের নেভাল ব্লক ভেঙে ফেলতে সহযোগিতা করে এবং চূড়ান্তভাবে যদি স্কট করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওই ২টি ডেস্ট্রয়ার জাহাজকে সরাসরি ইরানি হামলার সম্মুখীন হতে হবে এবং তেলবাহী ২টি যেই ট্যাঙ্কার জাহাজ রয়েছে, এই জাহাজ ২টির উপরও ব্যাপক ভিত্তিতে ব্যবস্থা নেবে ইরান। এক্ষেত্রে ইরান কোনো প্রকার ছাড় দিবে না। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি এই কঠোর বার্তা উপেক্ষা করা হয়, যার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানি নৌবাহিনী আইআরজিসির পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের হেভি ডেস্ট্রয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে অন্ততপক্ষে ২ থেকে ৩টি হেভি ক্রুজ মিসাইল ফায়ার করা হয়, যেই মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের এই ডেস্ট্রয়ার জাহাজ ২টি ব্যাপক ভিত্তিতে ক্ষতির সম্মুখীন হয়। এটা ইরানের দাবি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান তাদের যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে অন্ততপক্ষে ২ থেকে ৩টি ক্রুজ মিসাইল ফায়ার করেছে, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, তবে তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি নেভাল ব্লক ভেঙে ফেলতে সর্বাত্মকভাবে চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেটকমের পক্ষ থেকে যেই অপারেশন ফ্রিডম ঘোষণা করা হয়েছে, সেই অপারেশন ফ্রিডমের প্রথম দিনেই প্রতিপক্ষ ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে যেইভাবে অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করা হয়েছে, যেটা ইরানের দাবি, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে ইরানি ছোড়া মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো
কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অক্ষত অবস্থায় আছে এবং অপারেশন ফ্রিডমের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এমতো অবস্থায় আন্তর্জাতিক বহু বিশ্লেষক নিশ্চিত করেছেন তাদের বিশ্লেষণের মাধ্যমে যুক্তরাষ্ট্র আরব মিত্রদের রক্ষায় যেই অপারেশন ফ্রিডম পরিচালনা করতে চাইছে, এই অপারেশন ফ্রিডমের অধীনে যুক্তরাষ্ট্র যে কার্যক্রম পরিচালনা করছে তার উপর বড় ধরনের আঘাত হিসেবেই ইরানের এই মিসাইল হামলাকে বিবেচনা করা উচিত যুক্তরাষ্ট্রের। এবং যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকেও এটা বড় বার্তা, ইরান যুদ্ধের জন্য চূড়ান্তভাবে তৈরি আছে এবং চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। চাইলে তারা যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সময় যুদ্ধে জড়াতে তৈরি। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন ফ্রিডমের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হেভি ডেস্ট্রয়ারের উপর সরাসরি ইরানের এই ধরনের অ্যান্টিশিপ মিসাইল হামলা পরিচালনা করা এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের পক্ষ থেকে বড় যুদ্ধের বার্তা দেওয়া, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।